শহর জুড়েই বৃষ্টি হচ্ছে। আমরাও গুটি, গুটি পায়ে বেরিয়ে পড়লাম চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে। কারণ আমাদের ডকুমেন্টারিটা সেখানেই। তো ১ম এই আমরা রিক্সা নিলাম। তার আগেই ক্যামেরা ব্যাকপ্যাকটা একটু চেক করে নিলাম সব ঠিক আছে কিনা। তারপর রিক্সায় করে গুটি, গুটি পায়ে চলে গেলাম আমাদের বাস কাউন্টারের উদ্দেশ্যে। আমাদের বাস কাউন্টার ছিল হচ্ছে আরামবাগ। তো আমরা একটা অটো নিয়ে নিলাম আমাদের বাসা থেকে। নিয়ে চলে গেলাম আরামবাগে। সেখানে আমরা সেন্ট মার্টিন পরিবহনের টিকেট কালেক্ট করলাম। আমরা টিকেট করেছি সেন্ট মার্টিন পরিবহনের স্লিপার কোচে। সো আসলে স্লিপার কোচে যাওয়ার মজাই আলাদা। এইটা হচ্ছে আমাদের কোচ। তো এখন আমরা হচ্ছে চলে যাব চট্টগ্রামের উদ্দেশ্যে। তারপরে রাস্তায় কুমিল্লা ১৪ গ্রামে একটি ব্রেক দিল। ব্রেকে আমরা হালকা খাওয়া-দাওয়া করে নিলাম। খাওয়া-দাওয়া করে হচ্ছে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। এটা হচ্ছে হাইওয়ে, পড়ন্ত বিকেল। খুব সুন্দর লাগতেছিল। তো আমরা চলে গেলাম হচ্ছে চট্টগ্রাম শহরে। শহরে আজ আমরা থাকবো না। আজ আমরা নেমে গেলাম হচ্ছে ডিএমএ ভাটিয়ারিতে। তারপর একটি সিএনজি নিয়ে গহীন রাস্তা দিয়ে, অন্ধকার রাস্তা দিয়ে চলে গেলাম হচ্ছে আমরা চট্টগ্রাম সেনানিবাসে। চট্টগ্রাম সেনানিবাসে আজকে আমরা থাকবো। সকাল হতেই দেখলাম যে বৃষ্টিতে একদম চারিদিকটা মনোরম হয়ে গিয়েছে। তারপর একটি সিএনজি নিয়ে চলে গেলাম আমাদের ডেস্টিনেশনে। তারপর সিএনজি করে চলে আসলাম আমরা হচ্ছে প্রবর্তক মোড়ে। প্রবর্তক মোড়ে এসে আমরা আমাদের লোকেশনটি খুঁজতেছিলাম। খুঁজতে, খুঁজতে পেয়ে গেলাম হোটেল নেসাইন। আমরা এখানেই আজকে শ্যুট করব। তো প্রথমে আমাদের ক্যামেরা ব্যাকপ্যাকটি খুলে ক্যামেরা সেটআপ করে নিলাম। দেন আমাদের প্রয়োজনীয় কিছু শ্যুট নিয়ে নিলাম। প্রয়োজনীয় কিছু শ্যুট নেয়ার পর হচ্ছে আমরা চলে গেলাম আমাদের আউটডোর কিছু শ্যুটে। তো আমরা আউটডোর আরও কিছু শ্যুট নিলাম। ইনডোর, আউটডোর সব কমপ্লিট করে হয়ে গেল লাঞ্চ টাইম। তো দৌড়ে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চ করে আমরা চলে আসলাম আমাদের আবার কাজে। আমরা আজকে লাঞ্চে অনেক, অনেক কিছু খেয়েছি। কাজ করতে, করতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হওয়ার সাথে, সাথেই হচ্ছে আমরা আমাদের কাজ প্রায় শেষ করে ফেললাম। শেষ করে আমরা চলে গেলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। পরের দিন সকালবেলা আবার বেরিয়ে পড়তে হবে অন্য কোনো লোকেশনে। তারপর সকালে আমরা একটি অটো করে আবার আমরা আমাদের ডেস্টিনেশনে চলে গেলাম। ডেস্টিনেশনে যাওয়ার আগে দেখলাম যে এখান থেকে খাগড়াছড়ি, মানিকছড়ি বিভিন্ন দিকে যাওয়া যায়। তারপর আমরা আমাদের লোকেশনে চলে আসলাম। এসে আবার যেই কাজ, ক্যামেরা আনপ্যাক করে সব রেডি করে মাইক্রোফোন গুছিয়ে আমরা শর্টকাট নিয়ে নিলাম, টি ব্রেক নিলাম। টি ব্রেক নিয়ে আমরা আমাদের কাজে আবার ফেরত আসলাম। আমরা আজকে শ্যুট করেছি হচ্ছে চট্টেশ্বরীতে ক্রাঞ্চ রেস্টুরেন্ট। সেইখানে হচ্ছে শ্যুট শেষ করে হোটেলে রেস্ট নিয়ে পরের দিন সকালবেলা আবার বেরিয়ে পড়লাম আমাদের আরেক লোকেশনে। এটা চলে আসছি আমরা আজকে পোর্ট এরিয়াতে। এসে আবার সেই কাজ, ক্যামেরা আনপ্যাক করলাম। আনপ্যাক করে পোর্টের কিছু শট নিলাম। ইন্টারনাল এক্সটার্নাল সব শট। হোটেলে এসে একটু দুপুরে লাঞ্চ করে নিলাম। আমরা আজকে মেজবানে খেয়েছি। তারপর আমরা আমাদের সেকেন্ড লোকেশনে চলে গেলাম। সেকেন্ড লোকেশনটা আমাদের একটু দূরে ছিল। তো সেখানে গিয়ে আমরা আমাদের শ্যুটগুলা শেষ করলাম একটি গরুর ফার্মে। গরুর ফার্মে শ্যুটগুলা শেষ করার পরে আমরা হচ্ছে নিজেরা কিছু ফটোশ্যুট করলাম। জায়গাটা এত সুন্দর ছিল বলার বাহিরে। তো আমরা কিছু ফটোশ্যুট শেষ করে আমরা একটি সিএনজি নিয়ে চলে গেলাম হচ্ছে আবার পোর্ট এরিয়াতে যেতে, যেতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। পোর্ট এরিয়াতে এসে আমরা জাস্ট বিকেলবেলা একটু নাস্তা করলাম। নাস্তা করে আমরা চলে গেলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। পরদিন সকালবেলা আমরা অনেক দূর যাব। তো ক্যামেরা ব্যাকপ্যাক সব গাড়িতে লোড করে নিলাম। এখানেও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। বৃষ্টির মধ্য দিয়েও আমরা চলে গেলাম হচ্ছে খাগড়াছড়ি। এত সুন্দর জায়গাটা বলার বাহিরে। খাগড়াছড়ি গিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় শটগুলা নিয়ে নিলাম। প্রয়োজনীয় শটগুলা নিয়ে আমাদের ফ্লাইট ছিল, খুব ইমিডিয়েট আমাদের ফ্লাইট ধরতে হইতো। তাই আমরা চলে আসলাম চট্টগ্রাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে এমটিবিআর লঞ্চে গিয়ে একটু হালকা নাস্তা করে নিলাম। নাস্তা করে আমাদের ফ্লাইটটা ধরলাম। যদিও পুরো শহর বৃষ্টিতে ভিজে একদম একাকার অবস্থা, এর মধ্যেই ফ্লাইট ধরতে হইছে। আমাদের আর্জেন্ট ঢাকায় আসতে হবে। ঢাকায় এসে আমাদের আরও কাজ আছে। প্রায় ৪৫ মিনিট অপেক্ষা করার পরে আমরা আমাদের বিমানের দেখা পেলাম। তারপরে এটা হচ্ছে আমাদের বিমান, বোয়িং 787। আমরা বিমানে উঠে পড়লাম। এটা মদিনা থেকে ছেড়ে এসেছে। এটা আমাদেরকে নিয়ে আবার চলে যাবে হচ্ছে ঢাকার উদ্দেশ্যে। আমরা সেফলি ল্যান্ড করলাম। তো পরদিন আমরা আবার চলে গেলাম হচ্ছে আমাদের আরেকটি লোকেশনে। আসলে এই লোকেশনটা এখন ঢাকার বাহিরে, যদিও আমরা এখন দিনাজপুর উদ্দেশ্যে যাচ্ছি।
কারণ খুব টাইট টাইমে আমরা চট্টগ্রামের কাজটি শেষ করেই দিনাজপুরে উদ্দেশ্যে রওনা করতেছি। দিনাজপুর গিয়ে আমরা আমাদের প্রথম দিনের কাজগুলো শেষ করলাম। শেষ করে হচ্ছে আমরা চলে গেলাম আরেকটা লোকেশনে। ওইখানেও গিয়ে দেখি ওই সাইডেও বৃষ্টি হচ্ছে। সাথে আমরা একটু খাওয়া দাওয়ার খেয়ে নিলাম, দুপুরের লাঞ্চটা শেষ করে নিলাম। শেষ করে আমরা এখন হোটেলের দিকে চলে যাচ্ছি। হোটেলে যাওয়ার আগে দেখলাম যে দিনাজপুর অনেক জোস মিষ্টি বানাইতেছে। এত জোস লাগলো মিষ্টি বানানো দেখে, লোভ সামলাতে না পেরে 2টা মিষ্টি খেয়ে নিলাম। খেয়ে হচ্ছে হোটেলে গিয়ে হালকা একটু মুভি দেখলাম। মুভি দেখার পরে একটু এডিট বাকি ছিল, হালকা পাতলা একটু এডিট করে ফাইলগুলো সাবমিট করে আমরা ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলা আবার চলে গেলাম আমাদের আরেকটি লোকেশনে, এটা দিনাজপুর থেকে অনেক ভিতরে। সেখানে আমাদের সোনালিকা ট্র্যাক্টরের একটি ডকুমেন্টারি কাজে আমরা গিয়েছি। সো ট্র্যাক্টরের শর্ট নিলাম, নিয়ে টিয়ে হচ্ছে আমরা আমাদের হোটেলে যাব। তো আমাদের এরপর লোকেশনটা ছিল হচ্ছে রংপুর। তো আমরা ম্যাপ দেখতে দেখতে চলে গেলাম রংপুর। রংপুর গিয়ে আমরা হোটেলে উঠলাম। হোটেলটা এত সুন্দর ছিল বলার বাহিরে। তারপরে হোটেলে উঠে খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ একটু এডিট ছিল, এডিটগুলো শেষ করলাম। এডিটগুলো শেষ করে আমরা ঘুমিয়ে পড়লাম এবং পরদিন সকালবেলা চলে গেলাম আরেকটি লোকেশনে রংপুরের। ওইখানে গিয়ে আমরা আমাদের শর্টগুলো শেষ করলাম। শর্টগুলো নিয়ে আমরা ক্যামেরা ব্যাকপ্যাক করে চলে গেলাম সৈয়দপুরের উদ্দেশ্যে, কারণ আমাদেরকে আরেকটা ফ্লাইট ধরতে হবে। আরেকটা ফ্লাইট ধরে আবার ঢাকায় ব্যাক করতে হবে। চলে আসলাম সৈয়দপুর বিমানবন্দরে। এটা হচ্ছে আমাদের এয়ারক্রাফট, বাট আমি এখন যাব না, আমি এখন যাব MTBR লঞ্চে। এখানে গিয়ে নাস্তা করবো। এই বিমানটা ঢাকায় যাবে, ঢাকায় গিয়ে ঢাকা থেকে ব্যাক করবে আবার সন্ধ্যা 8টায়। দেন আমরা এই বিমানে 8টায় ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম। চলে আসলাম মেঘাচ্ছন্ন মেঘের মাঝখান দিয়ে ঢাকায়। এভাবে করতে করতে আমাদের প্রায় 7 দিনের জার্নি শেষ করলাম।